পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুশীলনী 12 এর 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে কি বলা হয়েছে প্রথমে আমরা একটু পড়ে নিই। ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 1 নম্বরে বলা হয়েছে 25শে বৈশাখ এর 20 দিন পরের তারিখটি কি, অর্থাৎ 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটা বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা এখানে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি বের করতে বলা হয়েছে। এই দুইটা সময় আমরা প্রথমে যোগ করব। মোট সময় কতদিন দেওয়া আছে? 25 আর 20। 25 আর 20 যোগ করলে হয় কত? 45 দিন। আর এখানে কিন্তু বৈশাখ মাসের কথা বলা হয়েছে, তাহলে আমরা জানি বৈশাখ মাস সমান হয় 31 দিন। এখন বাকি সময় কতটুকু সময় বাকি থাকে? এই 45 থেকে আমরা 31 বিয়োগ করব। 45 থেকে যদি 31 বিয়োগ করি তাহলে কত থাকে? 14 দিন। তার মানে বৈশাখ মাসের পরের মাসটা হবে জ্যৈষ্ঠ মাস। তাহলে 25শে বৈশাখের 20 দিন পরের তারিখটি কত হবে? 14ই জ্যৈষ্ঠ। এবার আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি সমাধান করব। দ্বিতীয় নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে? 25শে জুন এর 49 দিন পরের তারিখটি কি, অর্থাৎ 25শে জুনের 49 দিন পরের তারিখটি আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে বের করব? প্রথমে মোট সময়টুকু আমরা যোগ করে নিব। এখানে 25 আর আছে কতদিন? 49 দিন। এই দুইটা সময়কে আমরা যোগ করব। মোট সময় লিখে 25 যোগ 49 কতদিন হয়? দুইটা সময় যোগ করলে হয় 74 দিন। আর প্রথমত এখানে কোন মাসের কথা বলা হয়েছে? জুন মাসের কথা বলা হয়েছে। আমরা জানি জুন মাস সমান হচ্ছে 30 দিন। এখন বাকি সময় কতটুকু সময় বাকি থাকে? আমরা এই যে মোট সময় আছে 74 দিন, এটার থেকে যদি 30 বিয়োগ করি তাহলে বাকি সময়টা পাবো আমরা 44 দিন। এটা জুন মাস, তার পরবর্তী মাসটা কিন্তু এসেছে জুলাই মাস। এখন আমরা জানি জুলাই মাস সমান হচ্ছে 31 দিন। এবার আমরা বাকি সময়টা বের করব। বাকি সময় এই যে 44 আছে, 44 থেকে 31 বিয়োগ করব। 44 থেকে যদি 31 বিয়োগ করি তাহলে কত থাকে? 13 দিন থাকে। আর জুলাই মাসের পরে এই মাসটা কোন মাস চলে এসেছে? আগস্ট মাস চলে এসেছে। তাহলে আমরা লিখতে পারি 25শে জুন এর 49 দিন পরের তারিখটি হবে 13ই আগস্ট। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। 3 নং প্রশ্নে কি বলা হয়েছে? যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কি বার হবে, অর্থাৎ যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কি বার হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে বের করব? 3রা মে মঙ্গলবার আমরা জানি 7 দিন পর পর একই বার আসে, অর্থাৎ প্রতি 7 দিন পর পর একই বার আসে। তাহলে এই 3 এর সাথে 7 যোগ করব। 3 আর 7 যোগ করলে কত হয়? 10। 10ই মে হবে মঙ্গলবার। আবার এই 10 এর সাথে 7 যোগ করলে হবে 17। 17ই মে হবে মঙ্গলবার। 17-র সাথে 7 যোগ করলে হবে 24। 24শে মে মঙ্গলবার। 24-এর সাথে যদি 7 যোগ করি তাহলে 31শে মে। 31শে মে হবে মঙ্গলবার। এবার আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। 4 নং প্রশ্নে কি বলা হয়েছে? যদি 1 অক্টোবর শনিবার হয় তবে 31শে অক্টোবর কি বার হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম 1 অক্টোবর হচ্ছে শনিবার। আমরা জানি 7 দিন পর পর একই বার আসে, অর্থাৎ প্রতি 7 দিন পর পর একই বার আসবে। তাহলে 1 এর সাথে যদি 7 যোগ করি কত হয়? 8, অর্থাৎ 8ই অক্টোবর হবে আবার শনিবার। এবার আমরা 8 এর সাথে আবার 7 যোগ করব। 8 আর সাথে যোগ করলে কত হয়? 15। 15ই অক্টোবর হবে শনিবার। 15-র সাথে যদি 7 যোগ করি তাহলে কত হবে? 22। 22ই অক্টোবর হবে শনিবার। 22-এর সাথে যদি 7 যোগ করি তাহলে 29। 29ই অক্টোবর হবে শনিবার। আমাদের বলা হয়েছে যে 31শে অক্টোবর কি বার হবে? 29-এর পরে হচ্ছে 30। 30শে অক্টোবর হবে শনিবারের পরে রবিবার। 31শে অক্টোবর হবে সোমবার। তাহলে 31শে অক্টোবর হবে সোমবার।